আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু উপদেশ কথা আপনাদেরকে শোনাতে চাই, এগুলো আমল করব ইনশাআল্লাহ এবং সুন্নত আদায় হবে। মানুষের জন্য সর্বাপেক্ষা উত্তম কি কি করণীয় এই বিষয়ে তার উত্তর হলো অধিক জ্ঞান ও বুদ্ধি। প্রশ্ন, তা যদি না থাকে উত্তর, তাহলে সৎ স্বভাব বিশিষ্ট হওয়া। প্রশ্ন, যদি তাও না থাকে উত্তর, তাহলে সৎ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করা। প্রশ্ন, যদি তাও না হয় উত্তর, তাহলে চুপ করে থাকা। প্রশ্ন, যদি তাও না হয় উত্তর, তাহলে তাড়াতাড়ি সরে যাওয়া ভালো। 2, যে ব্যক্তি আদবের গুরুত্ব বুঝে না তার দৃষ্টান্ত হলো যারা সুন্নত আদায় করে না, তাদের থেকে ফরজ তরক হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আর এ ধরনের লোক কখনো আল্লাহর নৈকট্য সক্ষম হয় না। আল্লাহর প্রকৃত বন্ধু এক পলকও তার স্মরণ থেকে বিরত থাকে না। বেশি বিদ্যার্জন অপেক্ষা কম আদব শিক্ষা করা অনেক ভালো। মানুষকে 1 দিরহাম কর্জে হাসানা প্রদান করা 1000 দিরহাম দান করা অপেক্ষা বেশি পুণ্যের কাজ। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আপনার কাছে কর্জ হাসানা চায় বা আপনার দেওয়ার মতন যোগ্যতা আছে, ক্ষমতা আছে, অবশ্যই আপনি তাকে কর্জ হাসানা দিবেন। কর্জ হাসানার এমন একটি সওয়াব 1000 টাকা দানের চাইতে 1 টাকা কর্জ হাসানা দেওয়া পুণ্যের কাজ। 6, সন্তান সন্ততির ভরণ পোষণের সঙ্গে সঙ্গে কেউ যদি তাদের ধর্মীয় শিক্ষা দান করে তবে সে জিহাদের পুণ্য প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। অন্তরের ব্যাধি নিরাময়ের উপায় কি? অন্তরের ব্যাধি দূর করার কি আমল? তার উত্তর হল আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা ও মানুষের সাহচর্যে ত্যাগ করা। ধ্যানের মাধ্যমে অন্তরের ভয় দূর, ভীত হওয়া, মনে সান্ত্বনা আসে। পর নিন্দা পর চর্চা যদি করতেই হয় তাহলে সে যেন পিতামাতার নিন্দা করে, কেননা তাহলে সন্তানের অর্জিত পুণ্যগুলো পিতামাতার আমলনামায় পূর্ণ হবে। এক যুবক হযরতের দরবারে এসে অত্যন্ত দিবাগ্রস্ত হয়ে বলল, হুজুর, আমি এমন পাপ করেছি। আপনাদের বাকি অংশ পরে শোনানো হবে ইনশাআল্লাহ।